অনেক চেষ্টা করার পরেও তাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, যার কারণে তারা এবার ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়েছে। তো একদিন রাতে নির্মলের মা তাদেরকে নিয়ে রাস্তার মাঝখানে বসে দীপ জ্বালিয়ে কালো জাদু করছিল। এটা করলেই নাকি তাদের সন্তান হবে। এই জাদু করার সময় সেখানে নাইট গার্ড চলে আসে এবং নাইট গার্ড তাদের দিকে আসতে থাকলে তারা দৌড়ে পালিয়ে যায়। কোনো মতে তারা তিনজন অন্ধকারে পালিয়ে যায়। পরের দিন সকালে দেখা যায় নির্মলের মা রাতে পালাতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে। বেচারি তার নাতি পুতিদের নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল। সে সবসময় তার ছেলেকে দুঃখ করে বলতো, আমি হয়তো তোর বাচ্চা কাচ্চার মুখ না দেখেই মারা যাব। তখন গত রাতে নাইট গার্ডরা তাদের বাসায় আসে। তাদের দেখে নির্মল অনেক ভয় পেয়ে যায়। নির্মল পঞ্চায়েতের একজন সদস্য ছিল, যার কারণে তারা সবাই মিলে তার কাছে বিচার দিতে এসেছে যে গ্রামের ভিতরে কি হচ্ছে না হচ্ছে সবকিছুই গ্রামের পঞ্চায়েতরা দেখে থাকে। নাইট গার্ড এসে তাকে সম্পূর্ণ বিষয় খুলে বললে নির্মল খুশি হয়, কারণ গত রাতে তাদেরকে কেউ দেখতে পারেনি আর এই ঘটনার জন্য তাদেরকে কেউ সন্দেহ করছে না। তারপর নির্মলের মা তাদের দুজনকে গ্রামের এক বাবার কাছে নিয়ে যায়। নির্মলের মা ওই বাবাকে বলে, আপনি এমন উপায় বলে দেন যাতে এদের সন্তান হয়। তখন বাবা বলে, আমি ওদের কুণ্ডলী দেখেছি, আমার হাতে কিছুই করার নেই, শহরের ভালো কোনো ডাক্তার দেখান। এরপর ডক্টরের কাছে আসলে ডক্টর রিপোর্ট চেক করে বলে নির্মলের কোনো সমস্যা নেই, তবে নাসিবার সন্তান হওয়ার সম্ভাবনা মাত্র 1%। আপনারা চেষ্টা করেছেন, বাকিটা সব উপর আল্লাহ জানে। এইসব কথা শুনে দুজন খুব হতাশ হয়ে বাসায় ফিরে আসে। নির্মল নাসিবকে অনেক ভালোবাসে, তাই সে তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই প্রতিবেশীর বাচ্চা ছেলে এসে নাসিবকে জড়িয়ে ধরে বলে, বড় মা, ডাক্তার কি বলেছে? নতুন মেহমান কি আসবে নাকি আসবে না? নাসিব ছেলেটাকে ধমক দিয়ে বাসায় পাঠিয়ে দেয়। নির্মলের মা বলে, আমি জানি নাসিবকে ও বড় মা কেন বলে, তা ডাক্তার কি বলেছে? নির্মল বলে, বাচ্চা হবে, তবে একটু দেরি হবে। এদিকে ওই বাচ্চাটা তার মায়ের কাছে আসে। মূলত এই বাচ্চাটার মা নাসিবকে বড় মা বলতে শিখিয়েছে, কারণ তাদের বংশে কোনো ছেলে পেলে নেই। এই বাচ্চার মা বলার উসিলাই কিছু সম্পত্তির ভাগ তারা নিতে চায়। এদিকে নাসিব অনেক ভেঙে পড়েছে। শাশুড়ি তাকে সান্ত্বনা দেয়। তখন নির্মল চাকর মেয়েটাকে কাজে সাহায্য করে দিচ্ছে, আর মেয়েটাও তার সাথে খুব ভাব করে হেসে হেসে কথা বলছে। এই বিষয়টা মোটেও নাসিবের ভালো লাগে না। রাতে নাসিব চাকর মেয়েটা আর তার স্বামীকে নিয়ে খুব বাজে স্বপ্ন দেখে। স্বামী চাকরের সাথে রোমান্স করছে এবং নাসিবকে দিয়ে সব কাজ করাচ্ছে। এটা দেখেই তার ঘুম ভেঙে যায়। পরের দিন নাসিবের বাড়ির পাশ দিয়ে একটা নতুন বউকে নিয়ে যাচ্ছিল। তখন নতুন বউয়ের শাশুড়ি বলে, আরে এই পথ দিয়ে যাওয়া যাবে না, সামনেই অলক্ষী দাঁড়িয়ে আছে, তার মুখ দেখলে যাত্রা ভালো হবে না। এই কথা শুনে নাসিব রেগে যায় আর বাড়ি থেকে একটা চেয়ার নিয়ে এসে এই পথে বসে থাকে, যাতে করে তারা এই রাস্তা দিয়ে না যায়। তারপর বাসায় এসে তার শাশুড়িকে বলে, মা, আমরা নির্মলকে বিয়ে করাবো, নির্মলকে নিঃসন্তান দেখতে পারবো না। সাথে সাথে তার শাশুড়ি ছেলেকে বিয়ে করাতে রাজি হয়ে যায়, কারণ নির্মলই তার একমাত্র ছেলে। এরপর শুরু হয় বউ শাশুড়ির একসাথে পাত্রী দেখা। তারা বিভিন্ন বাড়ি গিয়ে নির্মলের জন্য মেয়ে দেখতে থাকে। কখনো মেয়ের বাড়ি গিয়ে নির্মলের মা বলে, আমি ছেলের মা, আর নাসিব বলে, আমি নির্মলের স্ত্রী। এমন পরিস্থিতি দেখে কেউ আর তাদের মেয়ের সাথে বিয়ে দিতে রাজি হয় না। একটা বাড়িতে সবকিছু ঠিক থাকলেও মেয়েটা খুব সুন্দরী থাকায় নাসিব এটা কোনোভাবেই মেনে নিতে পারে না, কারণ সে মনে করছিল হয়তো এই সুন্দরী বউ পেয়ে নির্মল তাকে ভুলেই যাবে। এভাবেই কোনো না কোনো কারণে তাদের আর কোনো মেয়েই পছন্দ হয় না। তারা বাড়িতে ফিরে আসে। তো একদিন নাসিব সিদ্ধান্ত নেয় তার ছোট বোনের সঙ্গে সে নির্মলকে বিয়ে দেবে। সেই কথা স্বামীকে বলা মাত্রই তার স্বামী প্রচন্ড রেগে যায় আর তার ছোট বোনকে বিয়ে করানোর জন্য না করে দেয়, কারণ দুই বোনই এক স্বামীর বউ হয়ে থাকা সম্ভব নয়। নির্মল নাসিবের ছোট বোনকে বিয়ে করতে রাজি হয় না, তাই রাগ করে তার পাশ থেকে উঠে যায়। পরের দিন নির্মল তার বন্ধু বান্ধবকে নাসিবের ছোট বোনের ছবি দেখায়, আর নির্মল বাড়ি ফিরলেই নাসিব আবার তাকে বলে, চিন্তা করে দেখো, আমরা দুই বোন মিলে তোমার অনেক সেবা যত্ন করব। আমি অসুস্থ হলে আমার বোন তোমার সেবা করবে, আবার আমিও সব সময় তোমার সঙ্গেই থাকবো। ভালো হবে, একসাথে আমরা দুই বোন থাকতে পারবো। নাসিবের অনেক বোঝানোর ফলে নির্মল এক পর্যায়ে তার ছোট বোনকে বিয়ে করতে রাজি হয়ে যায়। পরের দিন নির্মল নাসিবকে তার সাথে নিয়ে তার বাবার বাড়িতে আসে। এখানে এসে দেখে আজ নাসিবের ছোট বোনকে দেখার জন্য পাত্রপক্ষের লোক আসবে। এটা দেখে দুজনই হতাশ হয়ে যায়। নাসিবের বাবা নির্মলকে ছেলের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে, পাত্র দেখতে কেমন? নির্মলের কিছু বলার থাকে না। সে বলে, পাত্র দেখতে অনেক ভালো, দুজনকে ভালোই মানাবে। কিছুক্ষণ পর নাসিব নির্মলকে ডেকে নিয়ে বলে, যেভাবে পারো এই বিয়েটা তুমি ভেঙে দিবে, যে করেই হোক এই ছেলেকে এখান থেকে তাড়িয়ে দিবে। নির্মল বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার বোনের বিয়ে আর আমি ভেঙে দিব? নাসিব বলে, আমি জানি কোন ছেলে কেমন, আমার বোন তোমার কাছে ভালো থাকবে। কি করবে কোনো উপায় না পেয়ে নাসিবের বোন কিনার কাছে আসে। কিনা জিজ্ঞাসা করে, দুলা ভাই, ছেলে দেখতে কেমন? নির্মল বলে, ভালো, তবে তোমার সাথে মানায় না। তারপর নির্মল ছেলের কাছে যায় আর তাকে একা ডেকে নিয়ে বলে, কিনা খুব ভালো মেয়ে, সবার অনেক সেবা যত্ন করে, আমারও কি ভালো লাগে। আমরা তো দুজন অনেক কাছাকাছি এসেছি, তবুও ও কিছু মনে করেনি। এসব বলে সে কিনার নামে এমন সব কথা বলে যাতে পাত্র কোনো কিছু না জানিয়ে এখান থেকে পালিয়ে যায়। বাড়ির সবাই নির্মলকে বলে, তুমি কি এমন বলেছ যে ছেলেটা পালিয়ে গেল?
নির্মল বলে, আমি তো কিনার অনেক সুনাম করেছি। এরপর নাসিব তার মাকে বলে, আমি তোমার জামাইকে ওই ছেলেকে ভাগিয়ে দিতে বলেছি। এই কথা শুনে তার মা বাড়ির সবাইকে জানিয়ে দেয়। কিনার চাচা প্রচন্ড রেগে গিয়ে পিস্তল বের করে নির্মলের দিকে তাক করে। এটা দেখে নির্মল তো অনেক ভয় পেয়ে যায়। তখন নাসিব স্বামীর প্রাণ বাঁচানোর জন্য সব সত্যি কথা বলে দেয়। বলে, তোমরা তো জানোই আমার কোনো সন্তান হচ্ছে না, তাই আমি চেয়েছি নির্মল আর কিনার বিয়ে হলে তার ফুটফুটে একটা বাচ্চার জন্ম দিবে। এখন তো ভালো ছেলে পাওয়া যায় না, আমি তো আছি, আমি জানি নির্মল খুব ভালো ছেলে। তাছাড়া কিনার সন্তান তো আমারও সন্তান। এমন সময় কিনা সেখানে এসে হাজির হয় আর বলে, কি ব্যাপার, কি নিয়ে কথা হচ্ছে? তখন কিনার বাবা বলে, নির্মল আমাদের মন জয় করতে পারছে না। তখন কিনা বলে, কি বলো দুলা ভাই, পুরুষ মানুষ মদের বোতল ধরিয়ে দিলেই তো খুশি হয়ে যায়। নাসিব আর নির্মল বাড়ির সবাইকে এক পর্যায়ে রাজি করায়, কিন্তু এখনো কিনা এসব বিষয়ে কিছুই জানে না। পরের দিন সকালবেলায় কিনা কাজে বেরোলে নাসিব নির্মলকে তার পেছনে বাইক নিয়ে পাঠিয়ে দেয়, যাতে নির্মল কিনার মন জয় করতে পারে। কিনা লক্ষ্য করে তার দুলাভাই সব সময় তার আশেপাশে ঘোরাঘুরি করছে। এমনকি নির্মল কিনার কাজের জায়গায় আসে আর হাসি ঠাট্টায় সবার মন জয় করে। একদিন কিনা বাড়ি থেকে বের হওয়ার আগে নির্মল তার সাইকেলের হাওয়া ছেড়ে দেয়। কিনা এসে দেখে তার সাইকেলের হাওয়া নেই। তারপর কোনো উপায় না পেয়ে কিনা তার দুলাভাইয়ের বাইকে করেই তার কাজে যায়। তারপর কিনা বাড়িতে এসে যখন খাবার খায়, তখন নাসিব আর তার মা কিনাকে নির্মলের সাথে বিয়ের কথা বলে। এই কথা শুনে কিনা প্রচন্ড রেগে যায়, বলে, দুলাভাইকে কি বিয়ে করা যায়? আর তোমাদের এই নোংরা কথা কি দুলাভাই জানে? আমি তাকে জানাচ্ছি, দাঁড়াও। তারপর আবারও নির্মলের সাথে কিনা তার কাজে যাওয়ার সময় বলে, দুলাভাই গাড়ি থামাও, তোমার সাথে আমার কিছু কথা আছে। নির্মল বলে, বলো, আমি শুনছি। কিনা আবারও গাড়ি থামাতে বলে এবং গাড়ি থামানোর পর দুলাভাইকে সম্পূর্ণ বিষয়টা খুলে বলে। কিন্তু সে জেনে অবাক হয়ে যায় যে তার দুলাভাই এই সমস্ত কিছু আগে থেকেই জানে আর তাকে ইমপ্রেস করার জন্যই এই কয়দিন তার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। এসব জানার পর তারা আবারও বাসায় চলে আসে। তারপর নির্মল মন খারাপ করে বাড়ির ছাদে দাঁড়িয়েছিল। এমন সময় সেখানে কিনা আসে। নির্মল বলে, তোমার বোনের কখনো বাচ্চা হবে না, যার কারণে সে পাগলামি করছে। তবে তুমি চিন্তা করো না, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। সকাল হলে আবারও বাড়ির সবাই কিনাকে বুঝিয়ে বলে, মা, ডিসিশন এখন তোমার হাতে। তুমি চাইলেই সবাইকে খুশি করতে পারো, তোমার বড় বোনকে মা হওয়ার সুখ দিতে পারো। অনেক চিন্তা ভাবনা করার পর কিনা সবাইকে জানায় এই বিয়ে কোনোভাবেই সম্ভব না। এরপর নাসিব আর নির্মল এখান থেকে চলে যায়। যাওয়ার আগে নির্মল কিনাকে বলে, তুমি খুব ভালো মেয়ে, সবসময় ভালো থেকো, আর এখন থেকে নির্ভয়ে থাকতে পারো, তোমার সাইকেলের হাওয়া আর কেউ ছাড়বে না। এরপর কিনা বুঝতে পারে তাকে ইমপ্রেস করার জন্যই তার দুলাভাই কত কিছু করেছে। নির্মলরা বাড়িতে আসার পর ওই পিচ্চিটা আবার তাদের বাড়িতে আসে। তখন নাসিব তাকে মিষ্টি খাওয়াতে নিয়ে যায়। তখন কিনাদের বাড়ি থেকে নির্মলকে ফোন করা হয়। কিনার মা বলে, কিনা নির্মলকে বিয়ে করার জন্য রাজি হয়েছে। নির্মল এই খবরটা দ্রুত নাসিবকে জানায়। নাসিবের হাত থেকে মিষ্টিটা ওই বাচ্চাকে খাওয়ানোর জায়গায় নিজেই খেয়ে নেয়। তখন বাচ্চাটা অনেক রেগে যায়, বলে, আমার অভিশাপ লাগবে, আমার মিষ্টি তুমি খেয়ে ফেলেছো। তো যাই হোক, সবাই অনেক খুশি হয়। ফাইনালি বিয়েটা হচ্ছে। বিয়ের দিন নাসিবের হঠাৎ করে বমি শুরু হয়। এদিকে বিয়ের কার্যক্রম প্রায় শেষের দিকে। তখন নাসিব চিন্তা করে, এটা আমি কি করলাম? এখন আমি আমার বোনকেই বা কি বলবো? আমিও প্রেগনেন্ট হয়ে গেলাম আর ওদেরও বিয়ে হয়ে গেল। এরপর সবাই নতুন বউ নিয়ে তাদের বাড়িতে চলে আসে। নাসিব এই সমস্ত কথা তার এক বান্ধবীকে খুলে বলে। তখন সেই বান্ধবী তাকে সান্ত্বনা দেয়, বলে, তোর ভাগ্যে যা ছিল তাই হয়েছে, এতে কারো কোনো হাত নেই। অন্যদিকে নির্মল আর কিনা বাসর ঘরে বসে গল্প করছে। তখনই দরজায় নাসিব নক করতে শুরু করে। দরজা খুলতেই সে নির্মলকে বলে, আমার একা একা থাকতে খুব ভয় লাগছে, তাই তোমার কাছে চলে এসেছি। নির্মলের এখানে কিছুই করার নেই, কারণ দুজনেই তার বউ। কিনাও কিছুই বলতে পারে না, কারণ নাসিব তার বড় বোন। কিনা আর নির্মলের মাঝখানে নাসিব এসে ঘুমিয়ে পড়ে। পরদিন নির্মলের মা নাসিবকে কোথাও খুঁজে পাচ্ছিল না। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে নাসিব নির্মলদের মাঝখানে শুয়ে আছে। দুই বউকে এক বিছানায় দেখে নির্মলের মা নির্মলকে বেশি কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। যাই হোক, কিছুক্ষণ পর নাসিব আর তার ওই বান্ধবী মিলে একটা হসপিটালে আসে। কিন্তু হসপিটালে এসে জানতে পারে হসপিটাল 3 দিনের জন্য বন্ধ আছে। তাই তারা কোনো উপায় না পেয়ে এক কবিরাজের বাসায় আসে। কিন্তু কবিরাজ এত বয়স্ক যে নাসিবের পেটে হাত দেওয়ার জায়গায় পায়ে হাত দিচ্ছিল। তারপর সে বলে, আমি কোনো কিছুই বুঝতে পারছি না, তুমি বরং ডাক্তারকে দেখাও। এরপর রাতে যে যার মতো খেয়ে ঘুমাতে চলে যায়। নির্মলের মা নাসিবকে তার সাথে ঘুমাতে বলে, কিন্তু নাসিব এটা কখনোই মেনে নিতে পারে না। তাই মাঝরাতে ঘুম থেকে উঠে নির্মলদের ঘরে চলে যায়। তাদেরকে ঘুম থেকে ডেকে তুলে বলে, আমার আজকেও ঘুমাতে ভয় করছে, আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারবো না। তো আজকে রাতেও তারা 3 জনে একসাথে ঘুমায়। পরের দিন একে একে সবাই তাদের বাড়ির এই ঘটনা জেনে যায়। সবাই নির্মলের উপর হাসাহাসি করতে থাকে। ছেলের এমন অপমান দেখে নির্মলের মা সহ্য করতে পারে না। তাই সে তার বড় বউকে জিজ্ঞাসা করে, তুমি নিজে ওকে বিয়ে করালে, আর এখন ওদেরকে কেন বাসর করতে দিচ্ছ না? প্রতিদিন গিয়ে কেন ওদের মাঝখানে গিয়ে শুয়ে থাকো? তখন নাসিব সব সত্যি কথা বলে দেয়। বলে, আমি নির্মলের বিয়ের দিন বমি করেছি, আমি হয়তো প্রেগনেন্ট। এই কথা শুনে তার শাশুড়িও অনেক চিন্তায় পড়ে যায়। এই কথা তুমি আমাকে আগে কেন বলনি? কাল গিয়ে চেক আপ করায় আসবো। এবং আজ রাতে নির্মলের বাড়ি কোন একটা বাহানা করে নির্মলের সাথে কিনাকে ঘুমাতে দেয় না। পরের দিন নাসিবকে নিয়ে তার শাশুড়ি ডক্টরের কাছে আসে।
তারপর ডাক্তার সবকিছু চেক আপ করে দেখে এমন কিছু নয়, মূলত কিছু একটা খাবারে প্রবলেম হয়েছিল যার কারণে বমি হয়েছিল। তারা দুজন বাড়ি ফিরে আসে। তখন কিনা বলে, মা আমার এখানে মন টিকছে না, আমি কিছুদিন বাবার বাড়ি বেড়াতে যেতে চাই। এই কথা শুনে নাসিব বলে, তুই যাবি কেন, বরং আমি কিছুদিন গিয়ে বেড়ায় আসি। তখন তাদের মাঝে এসব কথাবার্তা সব নির্মল শুনে ফেলে আর সে অনেক খুশি হয়ে যায়। দ্রুত করে নাসিবকে রেডি হয়ে নিতে বলে, কারণ বাসের আর মাত্র 15 মিনিট বাকি আছে। নাসিব বলে, আমি খাবার খেয়ে নিই। কিনা বলে, আমি রেডি করে দিচ্ছি। ওদিকে নির্মল বাইরে বাইকে তার জন্য দাঁড়িয়ে থাকে। এক কথায় যে করেই হোক যত দ্রুত সম্ভব নাসিবকে এখান থেকে তার বাড়িতে পাঠিয়ে দিতে হবে। তারপর নির্মল নাসিবকে দ্রুত করে বাসে তুলে দিয়ে আসে। তারপর কিনা আর নাসিব দুজনে অনেক মজামাস্তি করে ভালো সময় পার করে। কয়েকদিন পর নাসিব একাই বাড়ি ফিরে আসে। এসে দেখে তাদের বাড়ির দরজায় তালা দেয়া, তাই সে বাইরে বসেই সবার জন্য অপেক্ষা করে। এমন সময় ওই পিচ্চি আর তার মা এখান থেকে যাওয়ার সময় তাকে দেখে বলে, তোমাকে ছাড়া এরা খুব আনন্দের দিন কাটাচ্ছে, প্রতিদিনই কোথাও না কোথাও বেড়াতে যায়। নাসিব তার কথায় গুরুত্ব না দিয়ে বাচ্চাটাকে বলে, তুমি কেমন আছো? পিচ্চিটা বলে, আমি আর এখন তোমাদের নেই, আমি একাই অনেক পড়াশোনা করে বড় লোক হয়ে যাব, চলো মা বাড়িতে যাই। কিছুক্ষণ পর নির্মলরাও সবাই বাড়ি ফিরে এসে দেখে নাসিব তাদের জন্য বাইরে বসে অপেক্ষা করছে। তাই সবাই মুভি দেখে এসে অনেক খুশি ছিল, কিন্তু নাসিবের এসব কোনো কিছুই ভালো লাগছিল না। তাই সে সবার হাসাহাসির মাঝখানে বলে, অনেক হয়েছে, এখন তোমরা আমাকে দ্রুত একটা বাচ্চা এনে দাও। তখন নির্মল তার কথায় অনেক রিয়াক্ট করে। নাসিব বুঝতে পারেনি ভুলে রেগে গেছে, তাই সে হেসে দিয়ে বলে, আরে আমি তো মজা করছিলাম। তারপর রাতে সবাই ঘুমানোর সময় কিনার নির্মলের সাথে কিছু একটা নিয়ে ঝগড়া হয়। এটা দেখে নাসিব মনে করে আজ তার স্বামী হয়তো তার সাথেই ঘুমাবে, কিন্তু এমনটা কিছুই হয় না। নির্মল বেহায়ার মতো কিনার কাছে গিয়ে তার রাগ ভাঙাতে শুরু করে। এসব কিছু দেখে নাসিব অনেক চিন্তায় পড়ে যায়। সে মনে করে কিনা আসার কারণে তার স্বামী তার থেকে অনেক দূরে সরে যাচ্ছে। পরের দিন নাসিব বান্ধবীর সাথে কান্না করে এই সমস্ত কথাগুলো বলে, আমি কত ধুমধাম করে নিজের বোনের সাথে আমার স্বামীর বিয়ে করালাম, এখন আমার এই দশা হলো। তারা দুজনেই কথায় কথায় এখন আমার উপর রাগ করে। তখন তার বান্ধবী কানে কানে তাকে বলে, আজ রাতে নির্মলকে আমার বাসায় পাঠাবে, আমি ওকে অনেক মদ খাইয়ে দেব। মদ খেয়ে মাতলামি করতে দেখলে তোমার বোন অনেক রেগে যাবে আর তাদের ভিতর ঝামেলা শুরু হয়ে যাবে। তো যেই কথা সেই কাজ। নাসিব কিনার ঘরে এসে বলে, তুমি নির্মলকে সামলে রেখো, আমি তো ওকে কোনো মতেই মদ খাওয়া ছাড়াতে পারলাম না। এদিকে নাসিব ওই বান্ধবীর তার বাড়িতে ডেকে নিয়ে অনেক মদ খাইয়ে দেয়। কিছুক্ষণ পর মদ খেয়ে মাতাল হয়ে নির্মল বাড়ি ফিরলে কিনা তাকে দেখেই রেগে যায়। তাকে বকাঝকা করতেই শুরু হয় দুজনের ভিতর ঝগড়া। ঝগড়াঝাটির এক পর্যায়ে কিনা রাগ করে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এবারও নির্মল কিনা রাগ ভাঙানোর জন্য তার রুমে গিয়ে অনেক বোঝানোর চেষ্টা করে। কোনো কথা না শুনলে নির্মল খালি পেটে এসে তার মায়ের সাথে শুয়ে থাকে। পরের দিন সকালবেলায় নির্মল খাবার খেতে গেলে দেখে কোনো বউই তার জন্য খাবার বানায়নি। তখন নির্মল দুই বোনকে বোঝাতে থাকে। প্রথমে সে কিনাকে বোঝায়, তোমার বোন তো কোনো কাজারই না, তোমার মতো সুন্দরীও না, সবসময় তোমার কাছে থাকবো। এই কথা বাইরে থেকে নাসিব শুনে ফেলে। এবার নির্মল নাসিবকে বোঝাতে যায়, বলে, আরে তুমি রাগ করো কেন, তোমার বোন ছোট মানুষ, ওর মাথায় তোমার মতো এত বুদ্ধি আছে নাকি? তুমি আমাকে যেভাবে বোঝো ও তো বোঝে না, তাই ওকে খুশি করার জন্য এটা বলেছি। এটা কিনা শুনে সেও রাগ করে। আবারও দৌড়ে নির্মল কিনাকে বোঝাতে যায়। এভাবেই তাদের ভিতর দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। দৌড়াদৌড়িতে নির্মল আজও ব্যর্থ হয়ে যায়, যার কারণে সে আজ রাতে তার মায়ের কাছে এসে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা দুই বউকে সামনে বসিয়ে নির্মল বলে, বলো তোমাদের দুজনের কি সমস্যা, কি হয়েছে? নাসিব বলে, আমি আমার ছোট বোনকে আমার স্বামীর সাথে বিয়ে করিয়েছি, কিন্তু এখন আমার ছোট বোন আমাকেই আমার স্বামীর বাড়ি থেকে বের করে দিতে চাইছে। কিনা বলে, তুমি এই কথা বলো কি করে? তুমি আমাদের দুজনেরই তো ঝগড়া বাঁধাতে চাইছো। দুই বোন রেগে দুই দিকে চলে যায়। নির্মল তাদেরকে ডাকলেও তারা কেউ তার কোনো কথা শোনে না। স্ত্রীদের কাছে নির্মলের কোনো দামই নেই। এদিকে নির্মলের বন্ধুরা এই বিষয়গুলো জানতে পেরে তাকে নিয়ে হাসি ঠাট্টা করে অনেক টিটকারি মারতে থাকে। বন্ধুদের সামনে নিজেকে খুব হিরো বানাতে গিয়ে নির্মল বাড়িতে ফিরে বউদের হাঁক ডাক দিতে শুরু করে। এসে দেখতে পায় এখনো ঝগড়া করছে। তখন নির্মলের শ্বশুর বাড়ি থেকে কল দিলে দুই বোন শান্ত হয়ে পরিবারের সাথে স্বাভাবিক হয়ে কথা বলে। মুহূর্তের ভিতর তাদের এই রূপ পরিবর্তন দেখে বেচারা নির্মল কি করবে কিছুই বুঝতে পারছিল না। কথা বলা শেষ হলে দুই বোন আবারও ঝগড়া করতে শুরু করে। নির্মল কিছুই বুঝতে পারে না তার এই মুহূর্তে কি করা উচিত। তাই সে ফাইনালি ডিসাইড করে দুই বোনকে বাবার বাড়িতে পাঠিয়ে দিবে। তার জন্য সেই দুই বোনকে ভয় দেখিয়ে গাড়িতে উঠিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে বাসে করে দুই বোনকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়ি ফিরে আসার পর নির্মল আর একা থাকতে পারে না। সে তার বউদের জন্য অনেক মন খারাপ করে। পরের দিন সকালে তার মাকে বলে সে আবার ওই দুই বউকে ফিরিয়ে আনতে যাবে। তার মা অনেক খুশি হয়, দ্রুত গিয়ে বউদের নিয়ে আসতে বলে। পরের দিন নির্মল শ্বশুর বাড়ি গিয়ে দেখতে পাই শ্বশুর বাড়ির গেটে তালা দেওয়া। পাশের বাড়ির প্রতিবেশী বলে তারা একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেছে, তাই দুই বোনকে ফিরিয়ে নিতে নির্মল বিয়ে বাড়ি চলে আসে। এসে দেখে দুই বোন খুব আনন্দের সঙ্গে বিয়ে বাড়িতে মন খুলে নাচানাচি করছে। এটা দেখে নির্মল পুরোই অবাক হয়ে যায়। তাই সে তাদের সামনে জোরে জোরে তালি বাজায়। তাদেরকে না নিয়ে সে একা রাগ হয়ে সেখান থেকে চলে আসে, কারণ তাকে ছাড়া দুই বোনই
বিয়ে বাড়িতে আনন্দে সময় পার করছে, কিন্তু তাদের দুজনকে ছাড়া মন খারাপ করে তার সময় পার করছে। পরদিন সকালে নির্মলের দুই বউ বাড়িতে ফিরে আসে। এসে দেখে তাদের শাশুড়ি কষ্ট করে রান্না করছেন, তাই তারা দুজনে সেই শাশুড়িকে উঠিয়ে নেয়। তখন তারা নির্মলের কথা জিজ্ঞাসা করে। তখন তার শাশুড়ি বলে, তোমাদের ওখানেই তো গেছে, সে এখনো বাড়িতে ফিরে আসেনি। এই কথা শোনার পর তারা সবাই খুব চিন্তায় পড়ে যায়। কেউ বলতে পারে না নির্মল কোথায় আছে, যার কারণে নির্মলের মা অনেক কান্নাকাটি শুরু করে। এদিকে নির্মলের মা বাড়ির কাজের মেয়েকে সন্দেহ করে তাকে বকাবকি করতে শুরু করে। তাকে জিজ্ঞাসা করে, বল আমার ছেলে কোথায়, তুই সবকিছু জানিস। এক কথায় মেয়েটা তাদের কথায় ভয় পেয়ে তার মুখ খুলে দেয়। বলে, আমাকে নির্মল দাদা সবকিছু বলতে নিষেধ করেছিল। আরেকটা ঘরে দরজা খুলে দেয়। সবাই সেখানে এসে দেখতে পাই নির্মল এই ঘরে শুয়ে আছে। নির্মল দুই বউয়ের উপর রাগ করে বলে, আমার কাউকে দরকার নেই, আমার সবকিছু আমি মিনাকে দিয়ে দেব, কেননা এই বাড়ির কাজের মেয়ে হওয়া সত্ত্বেও মিনা আমার খোঁজ খবর রেখেছে। তারপর গ্রামে তাদের তিনজনকে নিয়ে পঞ্চায়েত ডাকা হয়। তাদেরকে জিজ্ঞাসা করা হয়, কেন তোমরা এমন করছো, কি সমস্যা? নির্মল বলে, আমার দুই বউ সারাক্ষণ ঝগড়া করে, আমার কোনো কথা শোনে না। নাসিব আমাকে জোর করে তার বোনের সাথে বিয়ে করিয়েছে, কিন্তু এখন সে আমাদের দুজনকে একসাথে দেখতে চায় না। পঞ্চায়েতের লোক বলে, এখানে দোষ তোমার, তোমার দুজনের প্রতি খেয়াল রাখা উচিত। নাসিব কান্না করে বলে, নিজের সন্তান জন্ম দিতে পারবো না জানা সত্ত্বেও আমি মা হতে চেয়েছি, এটাই আমার দোষ। তাই বলে সে এখান থেকে কান্না করতে করতে উঠে যায়। তখন পঞ্চায়েতের লোক কিনাকে দোষ দেয়। তখন কিনা বলে, সবাই এখন আমার দোষ দিচ্ছে, বাচ্চা কি শুধু আমি একাই জন্ম দিতে পারি? তাই বলে সেও কাঁদতে কাঁদতে এখান থেকে উঠে যায়। পঞ্চায়েতের লোকেরা ডাকতেও তারা আর কোনো কথাই শোনে না। তারপর পঞ্চায়েতের লোক নির্মলকে বলে, তোমাকেই তোমার ফ্যামিলির সমস্যার সমাধান করতে হবে, বাসায় গিয়ে দুজনকে বোঝাও, আমরা আমাদের সিদ্ধান্ত পরেই জানাবো। এদিকে দুই বোন বাসায় ফিরে বাবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে আবারও ঝগড়া শুরু করে। তখন নির্মল লাঠিতে উঠে এসে দুই বোনকে ধমকিয়ে বলে, আমি যা বলবো তাই শুনবে, কেউ কোনো কথা বলবে না। নির্মলের বকুনিতে দুই বোনই ভয় পেয়ে যায় এবং বিয়ে বাড়িতে তারা দুই বোন যেখানে নেচেছিল সেই গানে নাচতে বলে। তারাও ভয় পেয়ে নাচতে শুরু করে। তখন পঞ্চায়েতের লোকজন তাদেরকে দেখে কোনো কিছু বুঝতে পারে না। নির্মল তার দুই বউকে দেখিয়ে বলেন, এবার বলুন আপনারা কি সিদ্ধান্ত নিলেন? পঞ্চায়েতের লোক তাদেরকে বলে, নাসিব ওকে বাড়ি ছেড়ে দিতে হবে। নাসিব শেষমেশ পঞ্চায়েতের সিদ্ধান্ত মেনে নেয়। এই বাড়ি থেকে তার স্বামীকে ছেড়ে বাবার বাড়ি চলে যায়। তার কিছুদিন পর কিনা প্রেগনেন্ট হলে পাশের বাড়ির নাসিবের সেই বান্ধবীর কাছে বলে। নাসিবের বান্ধবী বলে, নাসিব এই বাড়িতে অনেক কষ্ট করেছে, তোমাদেরই বিয়ে হতে যাচ্ছিল, সেদিন ওর বমি হয়েছিল, যার কারণে তোমাদের দুজনকে ও বাসর করতে বাধা দিচ্ছিল। সে তোমার জীবনটা নষ্ট করতে চায়নি, সে মনে করেছিল হয়তো সে প্রেগনেন্ট। তারপর কিনা আর নির্মল নাসিবকে ফিরিয়ে নিতে আসে। নাসিব ফিরে যেতে না চাইলেও কিনা বলে, তুমি ফিরে না গেলে আমার বাচ্চাটা তার মাকে হারাবে। এই কথা বললে তারা দুজনেই খুব ইমোশনাল হয়ে যায়। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করে। তারপর তারা সবাই ফিরে আসে। আর কিছুদিন পর দেখা যায় তাদের একটা সন্তান হয়েছে। তাতে তারা সবাই খুব খুশি হয়। আর এখানেই এই গল্পটা শেষ হয়।